আমার বন্ধু যদি হইতো ভালো যৌবন হইতো আলো এখন গেছে মালা হইল গালা টুন্না না নান্না টুন্না নান্না আর বেটা গেছে মালা হইল জ্বালা দেব কার গলে ড্যাডি মই কিন্তু চলে আইছি ড্যাডি, কোনো ধরনের সমস্যা নাই। এই যে জিনিসটা কি জিনিসটা একটা ব্যাট, এটা দিয়ে ক্রিকেট খেলে আপনি ভুলে এটাকে বইটাও বলতে পারেন, মূলত এটা কিন্তু বইটা না। এটা দিয়ে ক্রিকেট খেলে ড্যাডি, কোনো পিলাই আপনি এটাকে অন্য ধরনের জিনিস মনে করতে পারবেন না। যে দেখছেন তো, এখন কি বলবেন, উপস্থাপন আপনার বেশ কেটে ফেলেন। বাজান তোর হাতে ওইটা বইটা না ব্যাট আমি ভালো করে জানি বাজান, কষ্ট করে তোমার হাতের এই ব্যাটটা মোর হাতে দেবা বাজান। মই কোনো ভাবেই আপনাকে এটা দেব না। এটা যদি আপনার হাতে দেয় এই জিনিসটা বইটা ইয়ে যাইবে, এটা মুখে দিয়ে আপনি বাড়াইবেন সাজবেন, ওটা কিন্তু আপনি কোনো ভাবেই আপনাকে দেব না ড্যাডি। এই চান্স আমি আপনাকে দিতে পারবো না, আমি বলে দিলাম। বাজান তাইলে বলো কি জন্য আসছো বলো। এখন এই যে জিনিসটা, এই যে ব্যাট জিনিসটা, হ্যাঁ গ্রামে এই যে ক্রিকেট খেলা হইবে, ওইখানে মই অধিনায়ক, ওইখানে মোর থাকতে হইবে। গ্রামের লোকজন আমাকে রিকোয়েস্ট করছে যেইভাবে হোক আমার থাকতে হইবে ওইখানে। গ্রামের লোকজনের কি একটা যে আমার উপর যে ভালোবাসা, এটা প্রকাশ করতে হইবে না ড্যাডি। এখন আমি যে আপনার কাছে দোয়া, এই যে পাদেটা সেলাম করে যাবো, এই যে আমার ওইখানে এই যে জিনিসপত্র কিনা বাবদ কিছু টাকা লাগবে। আর আমি আপনাকে প্রতিজ্ঞা করতেছি ড্যাডি, আমি সচিন টেন্ডুলকার হইতে পারি না পারি, সাকিব আল হাসান হই এই ছাড়বো ড্যাডি। আপনার এই যে আপনার এবং গ্রামের লোকের মুখ আমি উজ্জ্বল করেই ছাড়বো, এই আমার প্রতিজ্ঞা ড্যাডি। বাজান এই যে 10,000 টাকার কথা বললে বাজান, তোমার এই 10,000 টাকা তোমার 14 গোষ্ঠীতে কেউ একসাথে দেখছে বাজান, ভালো হইতে টাকা লাগে না বাজান, ভালো হইতে টাকা লাগে না ড্যাডি। এই যে একটা হোয়াইট কথা বলছেন ড্যাডি, ভালো হইতে টাকা লাগে ড্যাডি। মনে করেন আমি এডিক, নেশা শক্ত, এখন কি ভালো হইতে আপনি আমাকে মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করে দেবেন না ড্যাডি? ওইখানে টাকা লাগবে না? ওরা কদু এই ধরনের কথাবার্তা বললে লাভ নাই। এখন কিন্তু আমি 5G স্যাটেলাইট উঠতে গেছে ড্যাডি, অনেক আগেই জিনিসটা মাথায় রাখতে হইবে। গোয়ালগুলো তো নালালিটা লইয়া যে হালার পাহালার ভবের বানান বানাইমু, ভবের বানান বানাইমু বাজান। আব্বা ওই আর পাই নাই, এই দড়ি লই এসে এখন কি মেয়েবারে দড়ি দিয়ে বাইন্ধে ফেলাইব? কোনো দরকার নাই, তুই দড়িটা দে, আমি গলায় ফাঁসি দিই বাজান, দে দে দে। আব্বা তাহলে তো আরো মোড়া দড়ি লাগবে, আপনার গেডিটা শক্ত। বাজান তোরা যা, তোরা চোখের সামনে তো যা বাজান, যা যা বাজান, যা যা তোরা যা, চোখের সামনে তো যা বাজান যা। ড্যাডি এই ধরনের ওরালি দিয়ে কিন্তু লাভ নাই, টাকা আমি নিয়েই ছাড়বো ড্যাডি। হ্যাঁ এই যে মোর যে ড্রেস আমি কি পিলে বুঝাই, এই যে টপ টু বটম, টপ টু বটম ড্যাডি। মেয়া ভাই টাকা কিন্তু লাগবে। মেয়া ভাই আপনি চলিয়ে যান, আব্বাই কিন্তু আপনার বাড়াইবে, চলিয়ে যান মেয়া ভাই। এ বললা রে, তুই কি কৌটো কি টাকা? এই যে আমি প্রথম থেকে যে ড্যাডির কাছ থেকে টাকা নিয়েছি, তুই কি জানো না? তুই তো জানো আমি যে কদু আজাদের ছেলে, আমি কিন্তু চৌধু না, একাব্বর বাচ্চা, এটা বুঝতে হইবে। বাজান তুই হাতে যা বাজান, তোর নালে এমন ছেচন ছেচুম বাজান, তোর বাপের নাম যে কদু আজাদ বাজান, তুই বললে কবি মধু আজাদ বাজান, যা বাজান যা। তাইলে কি ড্যাডি আপনি টাকা কি মুখে দেবেন না? প্রতিজ্ঞা করছেন? এই তোর বাইরে যাইতে কর। মেয়া ভাই তুমি চলে যাও, আব্বার মাথা গরম, তুমি চলে যাও এখান থেকে। তুই আব্বার বুঝে কইস, তুই টাকাগুলা দিয়ে দে, আমি যাই। ওয়ালাইকুম আসসালাম, যাই। আচ্ছা বাজান তুই কই তোর ভাই চালাইতে এত টাকা পাইলো কোথায়, আর এত চালা কিসের জন্য বল বাজান বল। আব্বা এটা কি মুই কিভাবে বলবো, ভাই তো অনেক কিছুই মোরে দেশে, মোরে একটা সানগ্লাস দিছে, একটা চাইনিজ মোবাইল দিছে, এখানে গান হয়। আব্বা এই আপনি যে গেঞ্জিটা দেশেন মুই এটা পড়ছি, আর এই ভাই যে এই যে না লুঙ্গিটা দেশে এটাও মুই পড়ছি। এটা আমার আব্বা, এটা আমার ভাই, আমরা একটা সুখী পরিবার, দুটি সন্তানই যথেষ্ট না আব্বা? দুটি সন্তানই যথেষ্ট বাজান, কিন্তু তোরা যে আল্লাহ কি দিস তোকে পয়দা করছে কেন, কি করি পয়দা তো মই করছি। এখন আল্লাহ তুমি দেশো দুজন একটু 50-50 দিতে, একটা একটু কম চালাকি দিতে, একটু কম বলতে দা বাজান। বাজান এখন ক কি করবো বাজান, ক তোকে লইয়া ওই গ্রামের মানিজ্য সব শেষ করিয়ে দিলি, তোর আমার যে মানিজ্য আসিল। আব্বা এই
রাঙ্গা গাইডার মুই বাইন্দা থই আহি যা বাজান যা যা তোরা যা হেনতে বাজান যা 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 যা